আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিকে এর জন্য আমার কিভাবে পড়া উচিত, বিশেষ করে চট্টগ্রাম ডি ইউনিট যেটা রয়েছে 20টা জিকে আছে, এটা আমরা একটু আজকে দেখবো যে কোন কোন টপিকস পড়তে হবে বা কোন বই ফলো করব আমরা, যাবতীয় সবকিছু। তো দেখো তোমার আমি যদি একটু দেখাই যে কালচারাল সাজেশনস এর মডেল টেস্ট গত বছর যে পরীক্ষাটা হয়েছে, এখানে 20টার মধ্যে 16টা কোশ্চেন হুবহু আমাদের এই জিকে আলটিমেট মডেল টেস্ট সাজেশনস, এখানকার যে পরীক্ষাগুলো ছিল এখান থেকে হুবহু কমন ছিল। মানে জিকে আলটিমেট সাজেশনস তুমি যদি বইটা কেনো, এখানে তুমি 100টা মডেল টেস্ট দিতে পারবো অনলাইনে এইটা, এবং আমরা তোমাদেরকে সাম্প্রতিক কিছু ক্লাস গিফট করব। তারপরে তোমার যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তার উপর নির্ভর করে আমরা কিছু আলাদা সাজেশন দিব। এই সব মিলিয়ে তোমার মনে করো এই 20টার মধ্যে এখানে 16 থেকে 18টার মতো সামনেবার কমন চলে আসবে। এটা আমরা আরো অনেক মডিফাই করছি, আমরা মৌলিক জিকে অ্যাড করছি, অনলাইন এক্সাম যেটা আছে এটা অ্যাড করছি, আর নতুনত্ব নিয়ে আসছি এখানে। ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে তোমাদের জন্য। তো চলো আমরা একটু গত বছরের যে কোশ্চেন গুলো ছিল না, এটা আমরা একটু দেখি। তো এই যে কমন গুলো, দ্য স্পিড অফ লস, বইয়ের লেখক, আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, চিরস্থায়ী বন্দোবস্ত চালু, তারপরে ভূমধ্য সাগরীয়, এটা টাইপ কমন, এটা আমাদের এমসিকিউ যেটা আছে না তার মধ্যে কমন ছিল। এই যে মিশর, মিশর এখান থেকে কিন্তু কমন ছিল, এই যে মিশর, মিশরটা কমন ছিল আমাদের। তারপরে যদি আমি দেখাই এখানে আমাদের সানা, সানা দেখো আমি খুব সুন্দর করে আলোচনা করছি, তবুও কিছু কিছু স্টুডেন্ট ভুল করে আসছে পরীক্ষায়। তো আমি একটু দেখাই, হয়তো তুমিও ভুল করছো। সানা, সানা কি? সানা কিন্তু একই সাথে একটা নিউজ এজেন্সি, একই সাথে একটা রাজধানী, সিরিয়ান আরব নিউজ এজেন্সি, এটা হইলো কি সানা, এটা হইলো সানা। আবার সানা কি? সানা সিটি ক্যাপিটাল অফ ইয়েমেন, ইয়েমেনের ক্যাপিটাল হলো সানা। এই ক্ষেত্রে সানার যে না যেটা, এন এর পর ডাবল এ, দুইটা এ হবে, আর একটা এ যেটা, এটা কি? এটা হইলো নিউজ এজেন্সি। তারপর সংবিধান রচনা কমিটির যে সদস্য, এই প্রশ্নটা এখান থেকে কমন চলে আসছে। তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠান সংক্রান্ত প্রশ্নগুলো কমন চলে আসছে। তারপরে আমাদের সর্বশেষ ভাইস রয়, তারপর টাইপ কমন আসছে এখানে। তারপরে ওই যে আরেকটা কোশ্চেন ছিল, এটা আসিয়ান থেকে কোশ্চেন আসছিল, চীন ওইটা সদস্য না। রাষ্ট্রভাষা স্বীকৃতির কোশ্চেন আসছিল, ইউনেস্কো, এটা আমাদের কমন। তারপরে নাইট উপাধি কমন, তারপরে সানা, এটা আমরা দেখাইলাম। তারপরে দেখছো এই যে আমলাতন্ত্র যেটা ম্যাক্স ওয়েবার, এই যে চার্ট ছিল এখান থেকে মনে হয় ঢাবিতেও কমন চলে আসছিল। আচ্ছা, তারপরে সিপিডি এর প্রতিষ্ঠাতাকে, এটা আমরা ক্লাসে আরো টপিকস যেটা, এটা আমরা হুবহু আলোচনা করেছিলাম। আশা করি বুঝতে পারছো, যে ভালো একটা ধারণা পেয়ে গেছো যে আমাদের এই যে আলটিমেট সাজেশন যে বইটা আছে, এই বইটা পড়লে তোমার প্রায় বলা চলে পরীক্ষা সব মিলে যদি আমি ধরি 14 থেকে 16 বা 18টার মতো প্রশ্ন ইনশাল্লাহ এবার আমরা কমন ফলানোর সর্বোচ্চ ট্রাই করবে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। আচ্ছা, তো তারপরে যে ব্যাপারটা, আমি যদি টপিকস নিয়ে একটু আলোচনা করি, এখানে কোন কোন টপিকস থেকে বেশি কোশ্চেন আসে, জাস্ট আমি এক নজরে আলোচনা করতেছি। আচ্ছা দেখো, এখানকার যে ব্যাপারটা সেটা হইলো তোমার অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে মডার্ন, আমাদের যদি সংবিধান পর্যন্ত বলি, তো এখানকার একটা ভেরিয়েশন আমরা দেখতে পাই, সেটা হইলো যে এইখানে তেমন একটা ইতিহাস রিলেটেড কোশ্চেন করা হয় না, কেননা ডি ইউনিটের টপ লেভেলের সাবজেক্টগুলো কি হয়েছে, সোশিওলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। এই সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু সংবিধান থেকে 2টা কোশ্চেন আসছে। পলিটিক্যাল সায়েন্সের তো মেইন বিষয় হলো সংবিধান, যেটা দ্বারা তারা রাষ্ট্র পরিচালনা করবে। পলিটিক্যাল সায়েন্স মানে তো রাষ্ট্র পরিচালনা করার যাবতীয় বিষয়গুলো তোমাকে শেখানো হবে। বাট বি ইউনিট যেটা আছে, এখানে কিন্তু আবার অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তারপরে মিডিয়াবল পিরিয়ড, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আর বঙ্গবন্ধু আপাতত আমাদের পড়া লাগতেছে না। আচ্ছা, তারপর আমি যদি বলি ইউনিটের জন্য তোমার ইন্টারন্যাশনালের মধ্যে সংস্থাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কেন এখানে টপ লেভেলে একটা সাবজেক্টই হলো তোমার আইআর। তো সংস্থাগুলো তোমার ভালোভাবে দেখতে হবে। সাম্প্রতিক থেকে মাঝে মধ্যে 2-1টার মতো কোশ্চেন চলে আসে, আর বাকি যে টপিকস গুলো এগুলো নর্মাল, আমাদের জিকে আলটিমেট সাজেশন বই থেকে পড়লে হয়ে যাবে। এটা আমাদের জিকে আলটিমেট সাজেশন বইয়ের রকমের লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি দেখে নিতে পারো। তোমার বই কিন্তু হচ্ছে না, তুমি যে সূচিপত্রগুলো ভালোভাবে দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের গাইডলাইন ব্যাচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে নিতে পারবা। তারপর আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন রয়েছে। এই 2টা ফাউন্ডেশনে ভর্তি হলে তোমার একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। আমাদের চবি ফাউন্ডেশন কোর্সও আছে। আচ্ছা, যাই হোক, তারপরে বিউপি ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, তোমার যেটা প্রয়োজন সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারবা। যে আলটিমেট সাজেশনের কথা যেটা বললাম, এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে ডিটেইলস জেনে নিতে পারবা। সূচিপত্রটা দেখো, কমন গুলো দেখো, তাহলেই হয়ে যাবে। আর এই যে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এই টেলিগ্রাম নাম্বারে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করে তুমি সুন্দর করে সলভ করে নিতে পারো। তুমি আমাদের স্টুডেন্ট হও বা বাইরের স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। চবি ডি সবই যাবতীয় যা যা আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।